এরপরে আমাদের এই জায়গায় একটা দেখেন, এই জায়গায় একটা সেকশন আছে, এর মধ্যে কয়টা কলাম আছে? 3টা। স্ক্রিন শেয়ার দেয়া নাই না? ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা আমাকে এই সেকশনটা সম্পর্কে একটু বলেন। এই জায়গায় দেখেন, এই জায়গাটায় আমাদের এখন আর একটা সেকশন আছে, সেটা হচ্ছে কেমন এটা। তো এটা আমাদের জন্য অতটা ঝামেলার হবে না, আপনারা পারবেন, এটা খুবই সহজ একটা জিনিস। আপনারা এই জায়গাটা এখান থেকে একটা কন্টেইনার দিয়ে দেন। ওকে, একটা ফ্লেক্স বক্স নেন হরিজেন্টালি, এখানে চলে আসছে। এখানে মিনিমাম হাইট আমি দিচ্ছি না, তার আগে আমি এটা যেহেতু এটার সাথে কালারটা একটু সেম করে দিতে হবে, বুঝছেন? কালারটা একটু সেম করে দিতে হবে। এর কালারটা আমরা পাবো কোথায়? এই জায়গায় গেলে এখান থেকে আমরা কালারটা পেয়ে যাব। কালারটা আমরা পেয়ে গেছি। এখন এটা হচ্ছে আমাদের মেইনলি একটা, এই জায়গায় আমরা একটা কন্টেইনার নিলাম, এখানে একটা কি নিলাম? একটা কন্টেইনার। এটা কিন্তু মাস্ট বি আপনাকে একটা কন্টেইনার নিয়ে এর মধ্যে 3টা কন্টেইনার নিলে এটা সহজে আপনার কাজটা শেষ। আমি এরপরে এর মধ্যে আবার আর একটা কন্টেইনার দিয়ে দিচ্ছি। এই কন্টেইনার, হ্যাঁ রেকর্ড হচ্ছে, এই কন্টেইনারটাকে আমরা 3 ভাগে কি করে দিলাম? ভাগ করে দিলাম। এখন দেখেন যে 3টা হয়ে গেছে। 3টা হয়ে যাওয়ার পরে এখন এটাকে আমরা পাশাপাশি দিয়ে দিলাম। এই যে এতটুকু করলেই কাজ এখানে শেষ, আর এখানে কাজে তেমন কিছুই নাই, বুঝছেন? এখন দেখেন এখানে কি লেখা আছে? কন্ট্যাক্ট নাও। তারপরে আপনারা যে আইকন লিস্ট একটা দিয়ে দেন, এখানে আমরা চলে গেলাম। একটা হেডিং দেন আগে, এখানে একটা হেডিং যাবে। হেডিংয়ে লেখা থাকবে কি? কন্ট্যাক্ট নাও। এটা আপনারা এই স্পোর্ট দিয়ে রাখতে পারেন। আর এখানে একটা আইকন লিস্ট দেন। কি দিবেন? একটা আইকন লিস্ট দেন, এটা যাবে আপনাদের আইকন লিস্ট। ওকে, এখন এই আইকন লিস্টার এখানে কি আইকন আছে বলেন তো? ইনভেলাপ বলে এটাকে, বুঝছেন? ওটাকে বলা হয় কি? ইনভেলাপ। এখানে আপনারা লেখাটাকে আপনারা টেক্সটটাকে কি করে দিবেন বলেন তো? টেক্সটটা আছে হচ্ছে সাদা, আর এটা ইয়েলো আছে, আর এটাও আছে কি? সাদা। সাদা করে দিলাম। আর এখানে আপনারা টেক্সটটাকে কি করে দিবেন? সাদা করে দেন। ওকে, এটাকে আপনারা আর একটা নেন। এটাই মনে হয় কি দেওয়া আছে? ফোন নাম্বার। এটা আইকনের নাম হবে হচ্ছে ফোন। এই ফোনটা দিয়ে দেন। ফোন নাম্বারটা দিয়ে দেন, বুঝছেন? আচ্ছা, এখানে আমি আর একটা কাজ করে দিই।
পাশাপাশি দিলাম, বুঝছেন? এই যে দেখেন এখন আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন এই জায়গাটায় আমাদের টেক্সটগুলো আছে কি কালারে বলেন তো? টেক্সটগুলো আছে সাদা কালার, দিয়ে দেন, এটাই হয়ে গেল। এখন এই দুইটাও আপনি এখান থেকে রিউজ করতে পারবেন, কারণ এটাই আছে লোকেশন অ্যাড্রেস। তাইলে আপনি কি করেন, এটাকে ফার্স্টে কপি করেন, কপি করে এখানে গিয়ে পেস্ট করেন, সরি এখানে পেস্ট করেন। এটা আছে হচ্ছে অ্যাড্রেস, আর আপনি এটাকে কপি করেন, এখানে এসে আবার এটাকেও পেস্ট করেন। এটা হচ্ছে লোকেশন। সদর চাঁপাইনবাবগঞ্জ। এই জায়গায় কি আছে বলেন তো? সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া, এখানে একটা আইকনের ডেস্কটপের একটা আইকন দিয়ে আছে, এই সবাই একটু দেখবেন, ডেস্কটপের একটা আইকন দিয়ে আছে। আর এই জায়গায় কিছু একটা জিনিস লেখা আছে, অনেক টেক্সট লেখা আছে, বুঝছেন? আপনারা চাইলে যে এই টেক্সটটাও কপি করে এখান থেকে একটু টেক্সট কপি করে এখানে দিয়ে দেন। এই যে এরকম একটু টেক্সট আছে, বুঝছেন? দিয়ে দেন। এখন দেখেন মোটামুটি আমাদের হয়ে গেল। এখন এই জায়গায় একটা মেজর কাজ বাকি আছে, সেটা হচ্ছে এইটা দেখেন একটু শ্যাডো দিয়ে, মানে এই বক্সটাকে একটু করা আছে, বুঝতে পারছেন কি সবাই? এখন এটা আপনি করবেন কিভাবে? এটা এই যে দেখেন সুবিধা আপনার হচ্ছে একটার মধ্যে তিনটা নেওয়ার, এটাই হলো সুবিধা। এখানে দেন, ওটা একটা বর্ডার, বুঝছেন? ওটা কি? ওটা একটা বর্ডার, বর্ডারে চলে যান। এটা একটা সলিড বর্ডার, ওয়াইড দেন 1, আর ওর কালার হচ্ছে, বর্ডারের কালার হচ্ছে কি সাদা। এখন সেভ দিয়ে দেখেন কেমন দেখ এটা। এখন এই জায়গায় দেখেন তার কোনো ডিফারেন্স বোঝা যায় কিনা, যেমন এই বর্ডারটা একটু মনে হচ্ছে যে শ্যাডো করা থাকতে পারে। মিললো কিনা বলেন? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই কন্টেইনারটা নেওয়ার সুবিধা, বুঝছেন? এটাই হচ্ছে আমাদের এই জায়গায় নিয়ে। তো এখানে আমরা এটা করে দিলাম। এরপরে আমাদের কি আছে বলেন? এরপরে আমাদের এই যে আওয়ার সার্ভিস নামে আরেকটা সেকশন আছে, বুঝছেন? আচ্ছা, আমি আপনাদের এই সেকশনটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। এই সেকশনটা কি দিলাম? হোমওয়ার্ক। আমি যে এইটা আপনাদের একটু দেখায় দেওয়ার চেষ্টা করি। এটা একটু কাজ আছে, বুঝছেন? এখানে একটু কাজ আছে, এটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাই। এটাকে বলা হয় পোর্টফোলিও সেকশন। এটা কিভাবে কাজ করবে, ক্যাটাগরিগুলোতে ক্লিক করলে ওই কিন্তু আমাদের এই অনুসারে এই ইমেজগুলো দেখাবে। বুঝতে পারলেন বিষয়টা? এটার জন্য আপনারা একটা প্লাগইনের হেল্প নিতে পারেন। প্লাগইনটার নাম হচ্ছে পিএক্সজি ইমেজ গ্যালারি। প্লাগইনটার নাম কি? এই যে এটা পিএক্সজি ইমেজ গ্যালারি। দেখেন এটাকে ইনস্টল করেন, এটা দিয়ে খুব সহজেই আপনারা ওই রকম বানায় ফেলতে পারবেন, বুঝছেন? এই যে হয়ে গেল। এখন আপনি চলে যান
আপনারা আসলে এখানে কি কি করতে হবে একটু দেখে নেন। এখানে একটা লেখা আছে, এখানে একটা লেখা আছে, একটা আছে, জাস্ট আপনারা এখানে চলে যান। এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেন। চলে আসলো, এখানে একটা হেডিং দেন। হেডিং এর মধ্যে কি লিখবেন বলেন তো? মাই লেটেস্ট প্রজেক্ট আর একটা আছে। আচ্ছা, এটাকে আপনারা একটা প্যাডিং দিয়ে দেন, বিশেষ করে উপরে 30 মার্জিন না সরি প্যাডিং, উপরে 30 পিক্সেল, নিচে 30 বা একটু বাড়ায় দেন 60 60। আমরা কন্টেইনার দেই, চলে আসলো। হয়ে গেছে, দেখছেন? আচ্ছা দেখেন, এখন এই পিকজিটা ওইটা আমরা এই যে এই প্লাগইনটা যখন আমরা ইনস্টল করছি, বুঝছেন? প্লাগইনটার নাম কি? পিকজি ইমেজ গ্যালারি। এটা যখনই ইনস্টল করছি তখন এই জায়গায় আমি যদি একটা রিলোড দেই, রিলোড দিলে দেখেন আমি এখানে একটা ডিফারেন্স একটা পাবো। এই যে পিকজি ইমেজ গ্যালারি, আপনারা এই যে পিকজি ইমেজ ফিল্টার এটাকে এখানে দিয়ে দেন, দিলে যে দেখেন ওদের মতো চলে আসছে। এখন ওইখানে হয়তো এখানে আপনারা একটাই নাম আছে হচ্ছে HTML, বুঝছেন? HTML দিয়ে দেন। একটাই নাম আছে হয়তো ওয়ার্ডপ্রেস দিয়ে দেন। একটাই নাম আছে হয়তো গ্রাফিক্স ডিজাইন। একটাই নাম আছে হয়তো ডিজিটাল মার্কেটিং। এটা দিয়ে দিলেন। আর এইগুলা হচ্ছে এর কি, এই ওয়ার্ডগুলাই হচ্ছে এর কন্ট্রোল নেম বলা হয়। কি বলা হয়? কন্ট্রোল নেম। আপনারা এদের কালারগুলো একটু ঠিক করে দিতে পারেন, ফিল্টারের স্টাইল। আমি ফার্স্টে টেক্সট কালারটা একটু ঠিক করে দেই, জাস্ট সাদা করে দিলাম। আর এখানে আপনারা একটা সলিড বর্ডার দিতে পারেন, যারই হচ্ছে 0.05। ওকে, 0.5 একটা দিতে পারেন। বর্ডার কালার, ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দেন, তাহলে এর একটা করে ব্যাকগ্রাউন্ড কালার পাবে, বুঝছেন? আমি মেইনলি আপনাদের দিয়ে বোঝাচ্ছি যে দেখেন এখানে বিভিন্ন ধরনের চেঞ্জিং আপনারা করতে পারবেন। হ্যাঁ,
ওকে, দেখেন আমাদের এখানে চলে আসছে। এখন এগুলো হচ্ছে ইমেজ দেওয়ার জন্য, বুঝছেন? আপনি এখান থেকে ইমেজ দেন, ইমেজ একটা একটা করে দেন। শোনেন, ইমেজ কিন্তু আপনারা সঠিক মাপের ইমেজ ফটোশপ থেকে বানিয়ে দিয়েন, বুঝছেন? তাহলে আপনাদের জন্য ওই জায়গাটায় ভালোভাবে কাজ করবে। এই ইমেজগুলো দেখা যায় না কেন? এটা কিসের ইমেজ? ওগুলো তো ভালো ইমেজ। ধরেন এটা কার জন্য? এটা দিচ্ছেন হচ্ছে আপনি HTML এর জন্য। এই যে এটা হচ্ছে HTML, বুঝছেন? HTML। এরপরে আবার চলে যান, আরেকটা দেন। আমি কিছু ইমেজ র্যান্ডমলি দিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। ওরে বাবা, এটা তো বেশি বড়, বুঝছেন? যাই হোক, এখানে কন্ট্রোল নেম দিয়ে দেন আপনার ওয়ার্ডপ্রেস। এই জায়গায় একটা দিয়ে দেন, এটা দেন গ্রাফিক্স ডিজাইন, অর্থাৎ এই যে এটা সিমিলার দিয়েন কিন্তু। ডিজিটাল মার্কেটিং, সেভ দিয়ে দেন, বুঝছেন? সেভ দিয়ে এখন এখানে একটা রিলোড দেন। দেখেন এখন আপনি HTML এ ক্লিক করলে যে HTML এর এটা, ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে এটা, গ্রাফিক্সের এটা, ডিজিটাল মার্কেটিং এর এটা, অলে ক্লিক করলে এটা। এটার কাজ হচ্ছে এরকম, বুঝছেন বিষয়টা সবাই? এটার কাজই হচ্ছে এরকম। এখানে এই জন্য আমি আপনাদেরকে এটা একটু দেখাইলাম যে এইভাবে এটাকে কাজ করতে। ওভার ইফেক্ট থাকবে কিনা এটা রাখতে পারেন। কলাম কয়টা করে রাখতে চান, যদি 4টা দেন তাহলে এরকম 4টা করে আসবে। বুঝতে পারলেন বিষয়টা? গ্যাপিং, ফিল্টার, শো। ফিল্টার মানে যে উপরের এটা, কন্ট্রোল, এটা তো বুঝতেই পারলেন, এটাও আছে। এরপরে বর্ডার টাইপ, এখানে যা আছে থাকলো, ওভারের স্টাইল, ফিল্টারের স্টাইল, বুঝতে পারছেন সব কিছু? এটা দিয়ে কন্টেন্ট আইটেম, এইভাবে আপনারা এই জিনিসটাই করেন। এটা হচ্ছে আমরা পোর্টফোলিও বলি, এটা কিন্তু এইভাবে আপনাদের কাজ করতে হবে, ইম্পর্টেন্ট আছে এটা। এটা মোটামুটি। আর বাকি যে জিনিসটা আছে আশা করি আপনারা পারবেন, নেক্সটের দিনে। বাকি যে জিনিসটা এটা হচ্ছে, এটা তো আপনারা 1-2 উপরে পারবেন।
এটা হচ্ছে কারোসেল, এটাও খুব সহজ জিনিস। এইখানে যাবেন, এই যে কারোসেল নামে একটা জিনিস আছে, এখানে গিয়ে কারোসেল নামে একটা জিনিস আছে, এই যে কারোসেল, ইমেজ কারোসেল, বুঝছেন? এটাকে জাস্ট এখান থেকে টান দিয়ে দিলেই মোটামুটি এই যে কারোসেল চলে আসবে। এখানে খালি ইমেজগুলো আপনার খালি বলে দিতে হবে, যতগুলো ইমেজ দিবেন এই যে ইমেজ এগুলো সবগুলো এখানে চলে যাবে। এর কাজ হচ্ছে স্ক্রল হবে, বুঝছেন? এর কাজ কি হবে বলেন তো? এই যে স্ক্রল হবে, দেখেন এটা হচ্ছে কারোসেল। তাইলে আপনাদের মোটামুটি এটা আশা করি বাকিটা আপনারা পারবেন। মেইন জিনিসটা আমি দেখাই দিলাম, বাকিটা পারবেন। কারো কোনো সমস্যা থাকলো কিনা আমাকে বলেন।